ভগবান গীতায় কি বললেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজতমঃ পরিত্রাণাং সাধুনাং বিনাশায় দূষিতং ধর্ম সংস্থাপনায়ার্থে সম্ভবি যুগে। তাহলে যিনি নিরাকার, যাকে চোখে দেখা যায় না, যাকে যিনি আমাদের ইন্দ্রিয়ের অগোচর, যিনি আমাদের ইন্দ্রিয়ের অগোচর, সেই ভগবান ইন্দ্রিয় কটা আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আর কি আছে? হরিবল হরিবল। সবাই বলে পাঁচটা ইন্দ্রিয়, না, আমাদের ইন্দ্রিয় হলো একাদশ ইন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পা, বায়ু, উপস্থ আর মন, তাই না? চক্ষু, কর্ণ মানে কান, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা মানে সাত ইন্দ্রিয়, তাই না? জিহ্বা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বার, ত্বক মানে চামড়া, তাই না? গরম পড়েছে, কে বলে দেয়? গরম করলে আমরাও বড্ড গরম পড়েছে, কি করা যাবে? বললে ডাল পাতার টাকা আছে আগেকার দিনে। এখন বর্তমান দিনে বিজ্ঞানের যুগ তো, বললে একটু টিপে দে। কে বললো? মানে আমার এই যে পঞ্চ ইন্দ্রিয় তো, তার মধ্যে এরা হলো জ্ঞান ইন্দ্রিয়। এই জ্ঞান ইন্দ্রিয় অর্থাৎ চামড়ার সঙ্গে মনের যদি সংযোগ রয়েছে, তারা এরা হলো জ্ঞান ইন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক মানে কর্মেন্দ্রিয়। বলে আমরা কাজ করি না, মনে রাখি না, সবসময় কাজ করি না। কাজ না থাকলে দেখবেন সংসারে মানে এবার কি করা হয়, মানে যারা পড়াশো না সে যা করবে হরিবল হরিবল, তো সেদিকে আমি যাবো না। তো বলতে হবে বাঘ মানে কর্মেন্দ্রিয়, বাঘ মানে এই যে কাজ করছি আমি, মানে কথা বলছি, বাঘ ইন্দ্রিয়টা বলা বলছে। বাঘ পানি, পানি মানে মুসলমানরা বলা পানি মানে জল না। আমাদের হিন্দুদের শাস্ত্রে কি আছে? পানি মানে কি গো বাবা? হ্যাঁ, বিশ্ব যখন আম্বারে হাতটা ধরেছিল, পানি গ্রহণ করেছিল বলা হচ্ছিল, ওই জন্য স্বর্ণকে স্বর্ণ পরিত্যাগ করেছিল আব্বাকে, তাই না? পানি, বায়ু, উপস্থ, মন, তাহলে আমাদের এই কাজ হচ্ছে। তো বলছে কলিযুগের জন্য 81 কুণ্ড নরক, কলি জীবের জন্য 81 কুণ্ড নরক, কিন্তু কলির জীব ধ্যান করতে পারবে না, ঢেউ বস্তুকে রাখতে পারবে না। মহাদেব হাত দিলে বলে কলি ধন্য, হরিবল হরিবল, কলি ধন্য। ও কি বললে? কলিযুগ ধন্য কি করে হয়? আমাদের জন্য 81 কুণ্ড নরক রয়েছে। কলি জীবের জন্য 81 কুণ্ড নরক রয়েছে, আবার কলিযুগ ধন্য কি করে হলো? বলছে কলিযুগ ধন্য না, কলি জীব ধন্য। কলি জীব ধন্য কেন? যে যুগে এসেছে আবার নিতাই আর চৈতন্য, নিতাই গৌর হরিব। কার কাছে বলবো? বলিব বহু পয়সা খরচা করছে বাবা, শ্রবণ করার লোক নেই। হরিব ব্যস্ত, সবাই ব্যস্ত হয়ে গেছে। ভাই সময় চলিয়া যায়, নদীর স্রোতের প্রাণ যেজন বোঝে না তাই ঠিক ঠিক শতদিক ঘড়ি কি বলে? ঠিক ঠিক ঠিক, তাই না? সকাল যখন হয়েছে
সন্ধ্যা হবে না? আমাদের জন্মগ্রহণ যখন আছে আমরা চলে যাবো না থাকবো, চলে যেতে হবে। ও যতই আপনার ব্যাংক ব্যালেন্স থাক, যতই আবার গাড়ি বাড়ি থাক, গালে হাতে দিলাম। ব্যাংক ব্যালেন্স থাক, গাড়ি বাড়ি থাক, যা থাক না কেন সব অনিত্য, তাই না? যে দেহটা অনিত্য ধর্ম সঞ্চয়। আমরা কি সঞ্চয় করার জন্য ছুটি? এই অর্থ নয়, কোন অর্থের জন্য রেখেছিলাম? পরম অর্থ, যেটা সেই অর্থটা যদি একবার গ্রহণ করা যায় ভগবানের ভয় থাকবে না। তাই গোবিন্দদাস যিনি স্বার্থ ভক্ত ছিলেন, তিনি বললেন ভজহুরে মন ভজহুরে ভজহুরে মন ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার ঠিক আছে রাধে রাধে কুলুচন্দ্র বাবা এই জন্মটা দুর্লভ, শুধু দুর্লভ না সুদুর্লভ, যা সহজে পাওয়া যায় না। দুর্লভ মানব দুর্লভ মানব দুর্লভ মানব জন্ম সাধনে তরাইতে ভব সিন্ধুরি দুর্লভ মানব জন্ম সাধনে। হরি বল হরি বল, এরকম আহ্বান করছে কেন? দুর্লভ মানব দুর্লভ মানব জন্ম শত শনি করাইতে ভব